তাহলে তো এটার ইম্প্যাক্ট অনেক বেশি আপনার র্যাঙ্ক অনুযায়ী। ভাইরে তুমি তো জানো না, তুমি তো দেশে থাকো না। আমি অ্যাকচুয়ালি কয়েকদিন আগে এক সিনিয়র অফিসারকে, একজন ব্রিগেডিয়ার জেনারেল আমাকে ফোন করে, তার কাছ থেকে আমি জানলাম যে তাদেরকে ইভেন মসজিদে যাচ্ছে ওখানে গিয়েও তাদের যে কল রেকর্ড করে, কল রেকর্ড করে তাদের যে সমস্ত, প্রতিটা মানুষেরই ভাই কিছু না দুর্বলতা থাকে। অনেকের নারী ঘটিত থাকতে পারে, অনেকের মানি ঘটিত থাকতে পারে, আরো অনেক বিভিন্ন জিনিস সামাজিক অনেক কিছু থাকতে পারে। এই জিনিসগুলা তার কাছে সংগ্রহ করা যে একটা প্যাশনের মতো হয়ে গেছিল। সো যেই কিছু বলতে যাচ্ছ তাদেরকে গিয়ে ওই নামাজ পড়তেছে পাশে যাওয়ার সময় যে স্যার এগুলা কথা টথা বললেন না, আপনি যে ওই অমুকের সাথে কথা বলছিলেন এটা কিন্তু কল রেকর্ড আছে। সো হি ইজ নিউট্রালাইজ। সো তাদেরকে কন্ট্রোল করবে। এবং এখনো, এবং এই জিনিসগুলা আমি মনে করি যে যেহেতু তার কন্ট্রোলার ছিল ভারত, ভারতের কাছে যদি এই জিনিসগুলো থেকে থাকে এটা কিন্তু আমাদের জন্য খুবই একটা ডেঞ্জারাস অবস্থা। এটা হচ্ছে আমাদের রাজনৈতিক নেতৃত্ব, সামরিক নেতৃত্ব এবং সিভিল ব্যুরোক্রেসি, এদেরকে সে মানে জিয়াকে অ্যাকচুয়ালি এর আগে অনেকবার অপশন দেওয়া হয়েছে যে একটা নির্বাচনের পরে যে সে যেন বিদেশে একটা এম্বাসি বা কোনো কিছুতে ওখানে অ্যাম্বাসিডার হয়ে চলে যায়, বা কিন্তু সে হচ্ছে কি এই এনটিএমসির যে কল রেকর্ডিং এন্ড আদার ফেসিলিটিস, কারণ ওখানে যে তাকে যে টাকাটা পয়সা দেওয়া হয় এটার কোনো হিসাব নাই। এটা রুলস আছে, সেই রুলস অনুযায়ী কিন্তু আপনি কোথাও পাবেন না যে এটা রাজনৈতিকভাবে ব্যবহার করা যায়। বাট এই টুলস গুলা প্রতিটা সরকার এসে রাজনৈতিকভাবে ব্যবহার করে দেখেই আহ, আমাদের এই এই সিচুয়েশন বর্তমানে। বাট কথা হচ্ছে আপনি যদি এনশিওর করতে পারেন যে গোয়েন্দা সংস্থা, ডিজিএফআই হোক এনএসআই হোক, তারা তাদের যে রুলস এন্ড রেগুলেশন অনুযায়ী কাজ করবে, বাট রাজনৈতিক সরকার তো ওইটাই দিচ্ছেন। মনে করেন তাদের কি কাজ, তাদের কাজ হচ্ছে ডিজিএফআই, আর্মি, নেভি, এয়ারফোর্স, তাদেরকে কাউন্টার ইন্টেলিজেন্স এবং এক্সটার্নাল ইন্টেলিজেন্স, যেটা বিদেশে আছে আইবি আছে, মানে ইয়াতে যেরকম আছে MI5 MI6, একটা ইন্টারনাল ইন্টেলিজেন্স দেখে কাউন্টার ইন্টেলিজেন্স, আর একটা দেখে ফরেন ইন্টেলিজেন্স। মনে করেন এদের দায়িত্ব তো ওগুলা। বাট আমাদের রাজনৈতিক সরকার এখানে, ডিজিএফআই কে আমি দোষ দিব এক ইন এসেন্স, যারা ওখানে তারা তো পিক আপ করে নিয়ে আসে ওই ধরনের অফিসারদেরকে যাদের তাদের দিয়ে তাদের কাজ হবে। বাট অ্যাকচুয়ালি নাম পরিবর্তন করার থেকেই আমি বলবো সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে তাদের চার্টার অফ ডিউটি যেটা আছে সেই অনুযায়ী যদি তারা কাজ করে। মনে করেন সিগন্যাল ইন্টেলিজেন্স ব্যুরো বা কাউন্টার টেররিজম অ্যান্ড, আমি নামগুলো ভুলে গেছি, বাট টেররিজম যে ব্যুরোটা দেখে, তাদের শুধু টেররিজম দেখার কথা, তাদের মানে বিরোধী দলকে দেখার কথা না। সো আমাদের দেশে যেহেতু এই জিনিসটা একদম দুর্বল, এই কারণেই আইনের শাসনটা দুর্বল। আমি মনে করি আমাদের প্রথমে হচ্ছে এই যে আইন করে যদি পারা যায় বা কোনোভাবে এই রাজনৈতিক দলগুলোকে, এই গোয়েন্দা সংস্থাগুলোকে তাদের স্বার্থে ব্যবহার আহ, না করতে পারাটাই হচ্ছে রিফর্মের একটা অংশ হওয়া উচিত। নাম পরিবর্তন অ্যাকচুয়ালি ডাজন্ট ম্যাটার, আমি মনে করি নাম নাম পরিবর্তন করাই পরিবর্তনের যেতে কথা পারে। বলছি কেন, ধরেন এই যে মানুষ যখন শুনে র্যাব, র্যাব থেকে বলছি বা র্যাবে আসেন, মানুষের মধ্যে একটা শীতল একটা শিহরণ বয়ে যায়। না, বুঝতে পারছি, ডিজিএফআই বুঝতে থেকে পারছি। বলছি, মানুষ এটাকে খুব নেগেটিভলি নেয়, মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। হয়তো কোনো কারেক্ট। ইনফরমেশনের জন্য ফোন দিচ্ছে, কিন্তু তার মাথায় আছে কারণ এই ডিজিএফআই আপনার ডেকে নিয়ে ব্যাংকে শেয়ার ট্রান্সফার করছে, ডেকে নিয়ে ব্যবসায়ীদের থেকে টাকা নিচ্ছে, অথচ এটা কিন্তু এটা তাদের নিয়ে চার্টার অফ ডিউটি মাসে। না। এটা হ্যাঁ, কিন্তু এগুলো তো তাদের চার্টার অফ প্রমাণিত ডিউটি না। এখন, এই কারেক্ট, বিষয়গুলো তো প্রমাণিত এখন যে ভাই কারেক্ট, এটা কারেক্ট। আমার কাজ না, মানুষ ভয় পায়। সে ভয়ের জায়গা থেকে আমি বলছি। তো সুমন ভাইয়ের কাছে আসবো। আপনি গতকাল আপনার লাইভে একটা ইঙ্গিত দিচ্ছিলেন যে জিয়াউল হাসান 3টি আহ, কি বলবো এটাকে, পেন ড্রাইভ পাঠিয়েছে, এবং আমরা কারেক্ট, জানি যে এনটিএমসি বা ডিজিএফআই মানে সবার কাছেই তো আসলে ইন্টারসেপ্ট করার যন্ত্রপাতি আছে, মোবাইল রেকর্ড করা কারেক্ট, ইত্যাদি ইত্যাদি। কারেক্ট, কারেক্ট। তো তারা ধরেন ইন্ডিয়ার এই হানি ট্র্যাপিং এর যে বিষয়টা, ইন্ডিয়া যেমন আমাদের অফিসারদেরকে হানি ট্র্যাপ করে, তারা এরকম বিভিন্ন রাজনৈতিক নেতা বা তাদের অফিসারদেরকে হানি ট্র্যাপ করেছে, তাদের কারেক্ট, ব্যক্তিগত অনেক কিছু তারা রেকর্ডে নিয়ে রেখেছে। কারেক্ট। সেগুলো নাকি এখন তারা আবার সামনে নিয়ে আসতে চাচ্ছে আহ, এই সরকার কনস্টেবল করার জন্য, এবং আপনি কিছুটা ইঙ্গিত দিয়েছেন, আপনার কাছে কি তথ্য আছে একটু জানতে চাই, তারপর সুমন ভাইয়ের কাছে আসবো। আমি যেটা প্রাথমিকভাবে জানতে পেরেছি যে জিয়াউল হাসান একটা সবাইকে একটা আতঙ্কের মধ্যে রাখার চেষ্টা করতেছে। এবং ওই পেন ড্রাইভটা পাঠায় সে মানে একটা ইঙ্গিত দিচ্ছে দিস ইজ আ মানে ট্রেলার, মেইন থিং ইজ স্টিল ব্যাক, এরকম একটা তিন জায়গায় পাঠিয়ে সে একটা বোঝার চেষ্টা করতে, সবাইকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছে যে তার যদি কোনো কিছু হয় তাহলে সে এই জিনিসগুলো পাবলিক করবে।
আর এখন বর্তমানে গোয়েন্দা সংস্থাগুলা তাকে যারা ইন্টারোগেশন করতেছে অ্যাকচুয়ালি আমি আশানুরূপ কিছু শুনি নাই। সে এখনো নিজের মতোই চলতেছে, তার যখন যে ইনফরমেশনটা দেওয়ার ইচ্ছে হচ্ছে শুধু ওইটাই দিচ্ছে। এবং অ্যাকচুয়ালি যখন তাকে অ্যারেস্ট করা হয়, একজন অফিসারের কাছে আমি শুনেছি তার কাছে একটা ব্যাগ ছিল যেটার মধ্যে হার্ড ড্রাইভ টাইপ ছিল। বাট কিছুক্ষণ পরে মানে আমি বলবো এটা গোয়েন্দাদের ব্যর্থতা, ওইটা নাকি কার কাছে গেছে খুঁজে পায়নি। তো জিয়াউল হাসান শুধু যে তার নিজের কাছে রেখেছে তা না। আমার তথ্য মতে এটা বিভিন্ন জায়গায় অ্যাটলিস্ট 3টা জায়গায় আছে, একটা কানাডাতে আছে, এইটুকু আমি কনফার্ম। আমি যেহেতু সেকেন্ড সোর্সের মাধ্যমে কনফার্ম করতে পারিনি এই জন্য আমি স্পেসিফিক ভাবে বলবো না। বাট এটা হচ্ছে তার যদি এখন মানে সরকারের যে ডিলেমাটা সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে সে তার যদি নর্মাল বিচার হয়, বিচার হলে যদি ক্যাপিটাল পানিশমেন্ট হয়, সে যদি মারা যায় ওগুলা সারফেস করবে। আচ্ছা, সে যদি আহ, না তার যদি বিচার হয়, সে যদি মুক্তি পায়, এটা হচ্ছে আরেকটা জিনিস। আর সে যদি যাবজ্জীবন বা এরকম হয়, প্রতিটা জায়গায় হচ্ছে ডেঞ্জারাস। কি জন্য? এখন মনে করেন যে সে মারা গেল, মানে ফাঁসি টাসি হয়ে গেল, এই জিনিসগুলো সার্ফেস করবে যা আমাদের সরকারকে ডিস্টেবিলাইজ করবে। সে যাবজ্জীবন হলো, সে ওখানে থেকে আমাদের পলিটিশিয়ান এবং যাদের যাদের আছে এই সমস্ত যে এটাতে হচ্ছে আমাদের ইন্টেলিজেন্সের যেরকম সোর্স মানে যেরকম বলে ওরকম পুলিশেও এরকম বোধহয় একটা ইয়ে আছে যেটার কোনো অডিট হয় না। সো এই জিনিসটা সে খুব ভালোভাবে এনজয় করতো, এবং এনজয় করতে করতে সে যে সেফ এক্সিট একটা নিবে ওইটার কথা নিজেই ভুলে গেছে, এবং শেষ পর্যন্ত নিজের এই ফাঁদে সে নিজেই পড়ে গেছে। বাট এই জিনিসটার কারণে এখন সে যদি আহ ওই রকম একটা সিচুয়েশন হয়, সে যদি যাবজ্জীবন হয় ইয়া হয়, তবুও আমরা যে কোনো একটা সিচুয়েশনের মধ্যে পড়বো। তো আমার কাছে যেটা মনে হয়েছে, এই জন্য আমি প্রথমবারই বলেছি যে আমাদের একটা আহ এই জিনিসটা ডিল করার জন্য একটা গ্রুপ করা উচিত, একটা টিম করা উচিত, যারা ওর কাছ থেকে কথা বলে ওর মাধ্যমে ও তো হি এ স্মার্ট গাই। সো এই টিম হ্যাজ টু বি স্মার্ট, যে তারা তার কাছ থেকে এই ইনফরমেশন গুলা বের করবে, বের করে যে জিনিসগুলা বাইরে আছে এবং বিভিন্ন জায়গায় আছে ওইগুলো কালেক্ট করা হচ্ছে আমাদের মেইন এম হবে। আর এট দ্য সেম টাইম আমি বলবো যে যারা এই মুহূর্তে মনে করছেন যে আমি জিয়াউল আহসানের ভিকটিম হতে পারি, আমি মনে করি যে তাদেরকে ইনক্লুডিং মিলিটারি, ইনক্লুডিং ব্যুরোক্রেসি, ইনক্লুডিং মানে যারা পলিটিক্যাল ফিগার আছে তারা প্রত্যেকের আমাদের মানে আমি কিছুদিন আগে একজন অ্যাকচুয়ালি এখন 5ই ফেব্রুয়ারি পরে আমাকে অনেক পুরোনো মিলিটারি অফিসার এবং সিনিয়র অফিসার তারা আমাকে ফোন করে। তো আমি এর আগে যখন ফোন করতো আমাকে অ্যাটলিস্ট 3জন লেফটেন্যান্ট জেনারেল ফোন করে আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করছে। আমি তখন বললাম যে স্যার ওইটা যদি আপনি একটা কমেন্ট লেখেন একইভাবে। তো আমি মনে করি যে একটা একটা জায়গায় আমাদেরকে আসতে হবে যে আমাদেরকে দেশটাকে আগে দিতে হবে, দেশ সবার আগে। আমার ব্যক্তিগত ইন্টারেস্ট। মুকেশ ভাই, এনটিএমসি তে জিয়া নাই, কিন্তু এনটিএমসি কি আপনি ক্লিন মনে করেন এখন? আচ্ছা, এমটিএনসির বর্তমানে দায়িত্ব আছেন মেজর জেনারেল রিদওয়ান। উনি আবার আমি এর আগে ইয়াতে বলেছি যে লেফটেন্যান্ট কর্নেল মাহফুজ যিনি জিয়া হত্যা আর ফাঁসি হয়েছে ওনার ছেলে। বাট উনাকে আমি অ্যাকচুয়ালি সজ্জন হিসেবেই জানি। আমার মনে হয় উনাকে আওয়ামী লীগ পিক আপ করে একটু ফ্যাসিলিটি দিয়েছে, বাট শেষ পর্যন্ত আমি যেটা শুনলাম আওয়ামী লীগ পুরোপুরি উনার প্রতি স্যাটিসফাইড ছিল না। এবং আমি অ্যাকচুয়ালি আমি আপনাকে বলেছিলাম যে মেজর মঈন বর্তমানে কানাডাতে আছে, স্যারের সাথে কথা বলে আমি যেটা জানলাম অ্যাকচুয়ালি ওই লেফটেন্যান্ট কর্নেল মাহফুজ ওনার ফাদার যে ওনার মৃত্যুর পিছনে ভারতেরও ইন্ধন আছে। অ্যাকচুয়ালি ভারত তাদেরকে ইন্ধন দিচ্ছে সেই হিসাবে আমি মনে করি স্যার মানে আওয়ামী লীগ পুরোপুরি এটা আমি এখন কনভিন্স যে হি মাইট বি এ গুড পারসন টু ডুইং হিজ জব। এবং এখন পর্যন্ত আমি কিছু লোকের সাথে কথা বলছি, আমি যেটা দেখলাম উনি গুছায় আনার চেষ্টা করতেছে। আমি এর আগে একটাতে উনার অ্যাগেনস্টে বলেছিলাম, তখন আমার কাছে ইনফরমেশনটা সঠিক ছিল, বাট এখন আমি কনভিন্স যে অ্যাকচুয়ালি উনি ভালো কাজ করতেছে। আহ, আমি কনভিন্স।